হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি নীল আছি আপনাদের সাথে। আজকে আমরা ট্রেডিং এর এমন বেশ কিছু প্রয়োজনীয় টিপস আলোচনা কিংবা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আপনাদের জানা খুবই জরুরি। বিশেষ করে যারা আপনারা ট্রেডিং এ নতুন, যারা ট্রেডিং নিয়ে অনেকটা কনফিউজড কিংবা ট্রেডিং সম্পর্কে খুব বেশি একটা জানেন না, কিংবা অনেকেই আছেন যে আমি কল নিচ্ছি এবং আমাদের টার্গেট প্রাইসে যাওয়ার আগে হয়তো আমি ক্লোজ করে দিচ্ছি, অথবা টার্গেট প্রাইস হিট করার পর ক্লোজ হচ্ছে। তাদের জন্য মূলত আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আশা করছি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো ফিউচার ট্রেডের কল নেওয়ার পরবর্তী সময় আমাদের কি কি করণীয় থাকতে পারে, আমরা ঠিক কি কি এখানে করতে পারি। আমি ফর এক্সাম্পল আপনাদেরকে নিয়ে যাবো আমি বাইন্যান্সে। তো এখন আমি আছি বাইন্যান্সে। তো বাইন্যান্সে আসার পর আপনি এখানে নিচে দেখবেন যে আমার এখানে তিনটা কল রানিং আছে। একটা হচ্ছে আমার ওজি ইউএসডিটি, একটা হচ্ছে বি ইউএসডিটি এবং একটা হচ্ছে গিগল। তো আপনারা দেখতে পাচ্ছেন গিগলে কিন্তু আমি $4.31 প্রফিটে আছি। বি ইউএসডিটিতে কিন্তু আমি $27 সামথিং আমি প্রফিটে আছি। এটাতে আরো প্রফিটে ছিলাম, বাট আমি আমার প্রফিট বুক করে নিয়েছি অলরেডি। কিভাবে বুক করে নিয়েছি সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো। কিংবা যখন আমরা কোনো কলে মাইনাসে থাকি, যেমন ওজি ইউএসডিটিতে আমি মাইনাসে আছি এখনো পর্যন্ত $14। তো এই ক্ষেত্রে এখানে আমরা আর কি কি করতে পারি, বিশেষ করে ডিসিএ অথবা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা আজকে কিছুটা ধারণা দিব। এর বাইরে আমরা কথা বলবো আপনি কিভাবে প্রফিট বুক করে আপনি এন্ট্রি প্রাইসে আপনি স্টপ লস দিয়ে নিতে পারেন। আচ্ছা, প্রথমে আমি চলে যাব বি ইউএসডিটি। আচ্ছা, এটাতে আমি না যাই, আমি যেহেতু এটা আমি আরো অনেকটা সময় রানিং করব, আমি চলে আসলাম গিগেলে। গিগেলে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন প্রফিটে আছি। এই যে এই কয়েনটা আপনি দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে যে আমি ধরেন আমার মনে হচ্ছে এটা এখানে কিন্তু আমার প্রাইসটা দেখাচ্ছে, আমি এখানে $62.68 আমি এটাতে এন্ট্রি নিয়েছি এবং এটা 62.36 সেন্টে এখন এটাতে আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এটা থেকে 50% আমি ধরেন প্রফিট নিয়ে নিব, আর বাকি 50% আমি হোল্ড করব। এটা আমি কিভাবে করব? আমি এই যে নিচে ক্লোজ অপশন দেখতে পাচ্ছেন, নিচে যখন আমি ক্লোজ অপশনে ক্লিক করব, এখানে কিন্তু আপনার একটা অপশন আসবে। হ্যাঁ, আপনি এখান থেকে কতটুকু ক্লোজ করতে চান। ধরেন ওইখানে আমার যে ইনভেস্টটা আছে সেই ইনভেস্ট ধরেন আমার $10 আছে এবং ধরেন এখানে $10 প্রফিট আমার হয়ে গেছে। তো এখন আমি যদি এখান থেকে 50% ক্লোজ দেই, আপনি কিন্তু জানেন এই যে নিচে কিন্তু দেখিয়ে দিচ্ছে আমার $2.15 কিন্তু আমার এখন বুক হয়ে যাবে এবং পরবর্তীতে আমার এখানে আরো $2 বা আমার 50%, আমি ইজিলি বুঝি আপনাকে। ধরেন এখানে আমার $18 মার্জিন আছে। ওকে, তো $18 মার্জিন আছে এবং $4 উপরে আমার প্রফিট আছে। তো আমি যদি এটাতে ক্লোজে যাই এবং এটা যদি আমি 50% ক্লোজ করে দিই, আমি 50% নিয়ে নিই এটা। ওকে, 50% এবং আমি এটা কনফার্ম করে দিলাম। এর ফলে কি হলো, এইখানে আমার $9 চলে আসলো এবং প্রফিটটা আমার কিন্তু অর্ধেকে চলে আসলো। এর মানে হচ্ছে যে আমি মনে করছি যে এটা এবার আপে চলে যেতে পারে, যেহেতু কলটা আমি ডাউনে নিয়ে রেখেছি। তো এটা আপে চলে যেতে পারে। সেই ক্ষেত্রে যখন আমি ক্লোজ অপশন ক্লিক করব, আমি চাইলে এখানে 100% ক্লোজ করে দিতে পারি, চাইলে এখানে 75%, 50%, 25%, অথবা আমার ইচ্ছে মতো যেটুকু পার্সেন্টেজ প্রয়োজন আমি সেটুকু ক্লোজ করে দিতে পারি। তো আমি এটা টোটালি ক্লোজ করে দেবো, কারণ এটা এই পর্যন্তই ডাউনে যাওয়ার ছিল, এরপর এটা আপে যাবে। ওকে, ফাইন। তো এবার আসি, এটা তো আপনারা অনেকেই বুঝে গেছেন। ধরেন আরেকটু সহজভাবে বলে দিই। ধরেন আপনি $10 ট্রেড নিয়েছেন। এখন আপনি টার্গেট নিয়েছেন যে এটা $10 থেকে $5 যাবে, কিন্তু এটা $10 থেকে $8 গেল এবং আপনার কাছে মনে হচ্ছে যে ওইখানে এটা স্টিল একই জায়গায় ঘোরাঘুরি করছে। এটা এবার আপে চলে যেতে পারে, মানে এটা $5 নাও যেতে পারে। ওই ক্ষেত্রে আপনি রিস্ক নিতে চাচ্ছেন না, কিংবা রিস্ক নিলে 50% রিস্ক আপনি নিতে চাচ্ছেন। ওই ক্ষেত্রে আপনি এই কাজটা করবেন। আপনি যদি প্রফিটে থাকেন তো আপনি 50% বা 25% অথবা 75% আপনি ক্লোজ করে দেবেন, মানে আপনার প্রফিটটা আপনি বুক করে নেবেন। বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু আপনার প্রফিটেই থাকবে, শুধু স্টপ লসটা আপনার এন্ট্রি প্রাইসে দিয়ে নেবেন। ওকে, ফাইন। এবার আসি আমি ওজি ইউএসডিটিতে। ওজি ইউএসডিটিতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মাইনাসে আছি। এইখানে আমি ডিসিটা কিভাবে করব? তো আমি এখানে নিয়ে আসবো ওজি ওজি ইউএসডিটি আমি নিয়ে আসলাম। তো এখানে আমি কলটা নিয়েছিলাম, এটা আপে যাবে, আমি দেখাচ্ছি এটা। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কলটা নিয়েছিলাম লং এ যাবে, কিন্তু এটা কিছুটা ডাউনে চলে এসেছে এবং আমার 12 মার্জিনের কলের মধ্যে আমি প্রায় 100% আমি এখন লসে আছি।
তার মানে এই না কিন্তু যে এটা আমার এখনই মাইনাস হয়ে গেছে, আমি ক্লোজ না করা পর্যন্ত এটা কিন্তু কল চলতে থাকবে। ওকে, এবং এটা রিকভার হবে মানে এখন হোক কিংবা কিছুটা পরে হোক। তো এই ক্ষেত্রে আমাকে আসলে কি করতে হবে? এখন আমার ধারণা, আমি $4.29 এটাতে আমি এন্ট্রি নিয়েছি এবং এটা 9 সেন্ট কমে $4.20 এখানে কিন্তু প্রাইসটা নিচে দেখা যাচ্ছে। তো $4.20 চলে এসেছে। এখন আমার মনে হচ্ছে যে এই $4.20 নিচে আর যাবে না। আবার এদিক দিয়ে আমি কিছুটা মাইনাসেও আছি। তো যেহেতু আমার $4.29 আমার এন্ট্রি প্রাইস এবং এটা $4.20 নেমে গেছে, এখন যদি আমি এটাকে যেভাবে আমি কল নিয়েছি, আপনি যদি কল নেওয়াটাও না জানেন সেক্ষেত্রে আমাদের আহ, গত 2 দিন আগের ভিডিওটি দেখতে পারেন, যেখানে ফিউচার ট্রেড আপনি কিভাবে শুরু করবেন সেটার বিস্তারিত একটি ভিডিও আমাদের দেওয়া আছে। তো এখানে ধরেন আমি যেভাবে কল নিয়েছিলাম ওই সেম ভাবে আমি আবার কিছুটা মার্জিন নেব। কিছুটা মার্জিন বলতে ধরেন আমি যদি এখানে আহ, ধরেন এই যে এই এতটুকু নেই, নেওয়ার পর আমি যদি সেল বাটনে ক্লিক করি তাহলে অটোমেটিকলি এখানে আমার মার্জিনটা বেড়ে যাবে এবং এখানে যে আমার এন্ট্রি প্রাইসটা এটা কমে যাবে এবং এইটার মধ্যে একটা ইফেক্ট পড়বে। এর মানে হচ্ছে যখন আমি মনে করব যে এর নিচে আর যাবে না, কারণ হচ্ছে এই যে এক মিনিট দেখতে পাচ্ছেন আমি $4.20 আমি এটার ডিসিএ করতে দিয়েছিলাম, এখন $4.21 আছে, তার মানে এটা আপ হয়েছে। যদি আমি ডিসিটা করে দিতাম তাহলে কিন্তু এখানে আমি কিছুটা প্লাস পয়েন্টেই থাকতাম। তো আমি এখন ডিসিএ করবো না, কারণ আমার ধারণা এটা আরো একটু ডাউনে যাবে। আমি সেই অপেক্ষায় বসে আছি যে এটা যদি কোনোভাবে $4 নিচে যায় দেন আমি ডিসিএ করব। তো এখানে ডিসিএ এবং মানি ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যদি আপনি ফিউচার ট্রেড করে থাকেন। ফিউচার ট্রেডের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা জিনিস। আপনি আপনার প্রফিটটা কখন বুক করবেন, কতটুকু বুক করবেন এবং আপনি ডিসিএটা কখন করবেন, আপনি মানি ম্যানেজমেন্টটা কিভাবে করবেন। ফিউচার ট্রেডের মধ্যে এই দুইটা বিষয় এতটাই ভূমিকা রাখে, এই দুইটার উপরে ডিপেন্ড করে আপনি কতটা প্রফিটেবল হবেন মাস শেষে। যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আমি আবারও বলি, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আপনি আমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। আমি আশা করবো সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। কারণ হচ্ছে আমাদের সেখানে একদমই নতুন পেজ, তো এখানে আমাদের 100 ফ্রেন্ড হওয়ার পর আমরা সেখানে লাইভ করতে পারবো। তো আমরা কিন্তু সেখানে লাইভে কল দিতে যাচ্ছি। সো খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, খুবই এনজয়মেন্ট হতে যাচ্ছে, খুবই এক্সাইটমেন্ট হতে যাচ্ছে। আমাদের ফেসবুক পেজে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর ফ্রি কল পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওয়ার পর আপনি কিন্তু ফ্রি কল পাবেন এবং সেখান থেকে আপনি ফ্রি আর্নও করতে পারবেন। এছাড়া আপনি যদি আমাদের প্রিমিয়ামে জয়েন হতে চান, স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমাদের প্রিমিয়ামে জয়েন হয়ে সেখান থেকে প্রতিদিন কিন্তু আপনি $20+ আপনি আর্ন করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।